সবাই থালাবাটির ভিডিও দিয়া ভাইরাল হয়ে যাইতেছে, তো আজকে আমি আম দিয়া ভাইরাল হয়ে যাবো। এখানে হয়েছে 1 বালতি পানি নিচ্ছি, তারপর হয়েছে নিলাম লবণ, লেবুর রস, তারপর হচ্ছে আমগুলোকে এই পানিতে চুবিয়ে রাখবো। কারণ এইভাবে যদি আম ভিজিয়ে রেখে তারপর আমরা খাই তাহলে ফরমালি কিছুটা মুক্ত হবে, কারণ কিনা আমে তো অবশ্যই ফরমালি থাকে, যার কারণে এইভাবে অথচ ভিনিগার দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। আধা ঘন্টা পরেও উঠিয়ে নিতে পারেন বা 2 ঘন্টা পরেও উঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আম ভিজানো থাকলে কোনো সমস্যা হবে না। তো তারপর ধুয়ে আমি উঠিয়ে নিব। আজকে আমি আপনাদের লগে শেয়ার করব থালাবাড়ি মাজা, থালাবাড়ি ধোয়া ভিডিও। এটা আবার একটা দেখানোর ভিডিও হইলো, এটা একটা শিখার ভিডিও হইলো। এইটা লইয়া দুনিয়ার মানুষে ভিডিও বানায় একেবারে ভাইরাল হয়ে গেছে গা। হেগলগে ফেসবুকে বিলে কইছে আমি থালাবাড়ির ধোয়া ভিডিও পছন্দ করি। তো এমন মাথা খারাপ হয়েছে, একজনের তো বাথরুমের বদনা নিয়ে এসে সিঙ্কের ভিতরে মাজার লিগিয়া, বদনি শুদ্ধা মাঝে ভাইরাল অনের লিগিয়া। এখন কথাটা হইছে কি, এই যে এমনি যে ফুসকুমি বানায় থালাবাড়ি ধোয়ে, তো এই যে পানিটা গোলাইটা এটা কি খুব ভালো জিনিস? 3টা থালাবাড়ি না ধুইতে পানি গেছে গা নষ্ট হইয়া। এরপরে তো ফাতিলা আরি করাই মরাই সব রইছে, তো ডঙ্গে এক একজনে বাঁচে না। এখন কিছু শিকার আছে যত সব। এখন আমার কথাটা হইছে ফেসবুক থালাবাড়ি দেওয়া পছন্দ করে, তো ইউটিউব তো আম দেওয়া পছন্দ করব, কারণ ওইটা তো স্বাস্থ্যের জন্য ভালো কিছু। এই জন্য আমি শুরু থেকে আম কিভাবে ধুয়ে নিতে হয় সেটা দেখালাম। তারপর হয়েছে এখানে কলার মোচা রান্না করে আজকে আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে অন্য অন্য রান্নাবান্নাও করব। কলার মোচার ভিডিও আমি আলাদাভাবে আপলোড দিব। কলার মোচার যে প্লাস্টিকটা থাকে সেইটা আর হচ্ছে ডাটি শক্ত সেটা ফেলে দিয়ে এখন হচ্ছে ধুয়ে টুয়ে আনলাম। আনার পর হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ দিব। তারপর হচ্ছে অন্য যে প্রসেসিংটা রান্না সেটা কমপ্লিট করবে। এখানে আমি শাক রান্না করতেছি, লোটটা শুটকি রান্না করতেছি, এগুলো সব ব্লেন্ডার করে তারপর হচ্ছে কষিয়ে ওই যে ইটা রান্না করা হবে, কলার মোচাটা। এই জন্য একসাথে সব কিছু পেঁয়াজ, রসুন, জিরা, তারপর হচ্ছে শুকনা মরিচ, একটু গরম মশলা, সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিতে হবে। আর ব্লেন্ডার করেও হয়ে গেছে। তো যাই হোক, রান্নার ফাঁকে হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো এখন হচ্ছে কাপড়গুলো এই বারান্দাতে দেওয়ার পর আবার ওই পাশেও দিয়ে দিব। আর এই তো কত সুন্দর ফুল ফুটছে, দুলপা ফুল, টাইম ফুল যেটাই বলেন না কেন, অনেকে ঘাস ফুলও বলে। যাই হোক, এই তো এইখানে ফুটছে অপরাজিতা ফুল, কত সুন্দর আমার লাগানো গাছে ফুল ফুটছে, দেখলেই আমার অনেক ভালো লাগে। আর এই পাশে আছে একটা জবা। আর এই যে টাইম ফুলগুলো অনেক জায়গায় আছে। তো যাই হোক, ফুলগুলো যেহেতু কাপড় মেলতেছিলাম, সকালে ভিডিও করিনি, তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ফুল আমার অনেক পছন্দ আর গাছও আমার অনেক পছন্দ। তো যাই হোক, ওই যে কলার মোচা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মশলাপাতিগুলো দিয়ে হচ্ছে কষিয়ে রান্নাটা করতে হবে। তার আগে এই যে সিদ্ধ পানিটা সেকে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কলের তলে। তারপর একটা কড়াইতে তেল দেওয়া হলো, পেঁয়াজ দেওয়া হবে। পেঁয়াজটা হয়ে গেলে ওই ব্লেন্ডার করা মশলাটা কষিয়ে তারপরে এগুলো দিয়ে দিব, এই যে মানে মোচাগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে টষিয়ে একটু পানি দিতে হবে, ঝোলের পানি দিয়ে আবার একদম শুকনা শুকনা করে রান্না করে ফেলেছি। দেখুন, এই তো এখন খাওয়ার পালা। রান্না বান্না সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। শুটকি, কলার মোচা, শাক, মাছ ভাজা 2-3 পদের। তারপর হয়েছে এটা আবার সন্ধ্যার দিকে এই যে কাঁঠাল আনছে আপনাদের ভাইয়া। কাঁঠাল ভালো লাগলে সবাই খেতে পছন্দ করে, তো কাঁঠালটা ভাঙার পর সবাই কিন্তু মিলেমিশে খাওয়া হয়ে গেছে। আসলে যেটা মজার জিনিস সেটা সবাই পছন্দ করে। কাঁঠাল হলেই যে সবটা মজা এমন না, আসলে অনেক কাঁঠাল অনেক মজা থাকে। এই হিসেবে